হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও একদম ভালো নেই, প্রচুর গরম। গরমে মানে কি বলবো, নাজাহেল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। তো দেখো, এত গরম লেগেছে তো কি বলবো। যাচ্ছিল একটা বড়বালা, তো দাঁড় করালাম, করে নিয়ে নিলাম সবার জন্য একটা করে বরফ। আর তো এবার আমরা সবাই একসঙ্গে খাবো, খেয়ে একটু ঠান্ডা হয়ে নেব। আর তারপরে চলে আসলাম। ছাগল দেখছো রৌদ্রই বাঁধা আছে, আর এখন সময় হলো 10:30 মতন বাজে। তো ছাগলগুলো আমি এখন ছায়ায় নিয়ে আসবো, বা এগুলো তো ছায়ায় ছিল, আর একটা মানে মাঠের মাঝখান দিকটা বাঁধা আছে, তো ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে জল খাওয়াবো। তো প্রচুর ওরা তো রৌদ্র আর গরম, তার কারণে ওদের ছায়া এনে বেঁধে দেবো আর জল খেতে দেবো। অবলা জীব না বলতে পারে কথা, না কিছু ভাব প্রকাশ করতে পারে। তো দেখো, জল দেওয়া মাত্রই কতটা জল খেয়ে নি। তো প্রচুর গরম, মানে এক ফোঁটা বাতাস নেই। দেখো সারা মাঠ খা খা করছে। তো আমাদের প্রচুর কষ্ট হচ্ছে আমাদের এই গরমে, তাহলে জীবজন্তুদের কি হচ্ছে। তো রৌদ্রে বাঁধা ছিল, তো মা বললো ওদেরকে একটু ছায়া দিয়াই, তো তার জন্য আসলাম আর জল নিয়ে আসলাম। তো জল অনেকটাই খেয়ে নিয়েছে, হাফ হাফ হয়ে গেছে জল। তো 5টা ছাগল। তারপরে চলে আসলাম বাড়িতে, আর এই দেখো মাছগুলো নিয়ে বসে পড়েছি। তো বড় মাছটা দিয়ে দিয়েছি মাসিদের বাড়িতে দিয়ে দিয়েছি। তো মাসিদের বাড়ি আজকে বিকালে যাব, তো দেখাবো তোমাদের। তো দিদিরাও একে দিদি এসছে, দিদির দুটো মেয়ে, জুমুস মেয়ে হয়েছে। তো দিদি জামাইবউ ওরা এসছে, তার কারণে ওদের বড় মাছটা দিয়ে দিয়েছি। আর আমরা এই মাছগুলো রেখেছি। আর আর যে মামাটা জাল মেরেছিল তাকে এরকম 2-3টে দেওয়া হয়েছে মাছ। তো এই দেখো মাছ কাটতে আমি বসে পড়েছি। তো কাটছিল, মাসি কাটছিল, তা আমি বললাম আমাকে দাও, আমি কেটে দিই। তো আমার এই কথাটা শোনা মাত্রই বাড়িতে সবাই হেসে দিল। তো বললো, আমি আগে বলতাম আমি কোনোদিন মাছই কাটবো না, আর এখন দেখো বড় বড় মাছও কাটতে পারছি। তো মানুষ অভ্যাস করলে কি না কি পারে। তো ফাইনালি আমার মাছ কাটা হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো?